দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস, সবচেয়ে গর্জিয়াস এবং আন্তর্জাতিক মানের রিয়েলিটি কুকিং শো রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2016। গত 2 বছর ধরে রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ দেশের আনাচে কানাচে থেকে হোম কুকসদেরকে নিয়ে এসে তাদেরকে দিয়েছে একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স। এবং ঠিক সেই ইনিশিয়েটিভ, সেই অবজেক্টিভ, সেই মোটিভেশন এবং সেই আশা নিয়ে আমরা ফিরে এলাম আপনাদের কাছে 3rd সিজন নিয়ে। তৈরি হয়ে যান আপনারা খাবার জন্য এবং দেখার জন্য নতুন নতুন রেসিপিজ, নতুন নতুন চ্যালেঞ্জেস, নতুন নতুন ইনোভেশনস, যে সব পার করার পর আমরা পেয়ে যাব নতুন একজন সুপার শেফকে। আর কথা না বাড়িয়ে আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একজন বিচারককে, যার মনে হয় না আলাদা কোনো ইন্ট্রোডাকশন দরকার আছে। প্লিজ ওয়েলকাম অন স্টেজ মিস্টার তারিক আনাম খান। ওয়েলকাম, স্বাগতম, সুস্বাগতম। বাংলাদেশের রন্ধন শিল্পের সবচাইতে চমৎকার, সবচাইতে ব্যাপক আয়োজনের রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফের সিজন 3-তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি, যা ইতিমধ্যেই আমাদের বাংলাদেশের দর্শক সহ বিদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, এবং এইরকম একটি প্রদর্শনীতে, এইরকম একটি অনুষ্ঠানে আপনারা আজ অংশগ্রহণ করতে এসেছেন। আশা করি আগামী দিনগুলোতে আমাদের পথ চলা খুব সুন্দর হবে, আকর্ষণীয় হবে। আপনারা চমৎকার সব খাবার বানাবেন এবং আমরা খাবো। আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আমার টেস্ট বা স্বাদের ব্যাপারটা কিন্তু খুব সাংঘাতিক। তাই জানতে চাই, আপনারা কি সবাই তৈরি এর জন্য? ফ্যান্টাস্টিক। কে কে মনে করেন যে আপনি হবেন রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ? বলেন। এত সবাই তো হতে পারবে না, একজন হবে। কে হবেন শুনি, আমি শুনতে চাই। কেন হবেন আপনি বলুন। আমার রান্নার মধ্যে থাকবে সৃজনশীলতা, নতুনত্ব। আমি নতুন কিছু ক্রিয়েশন করে আপনাদের সাথে প্রেজেন্ট করব। দ্যাটস ওয়াই আই উইল বি দ্য সুপার শেফ 2016। ফ্যান্টাস্টিক। আপনি কি মনে করেন? নিজস্বতা দিয়ে এবং আমার নিজের গুণ দিয়ে রান্নায় যেটা আমি এতদিন করে এসেছি, সেটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে চাই। আশা করছি স্বাদের এবং টেস্টিফুল হবে। ওকে, থ্যাংক ইউ। আমরা তো জানি যে মেয়েরাই শুধু রান্না করে, অনেক ছেলেকে দেখছি। আপনি কি জন্য, কি মনে করেন সুপার শেফ কেন হবেন? নতুন কিছু দিব, অবশ্যই নতুন কিছু টেকনিক আনার চেষ্টা করব। আমি মনে করি আই থিঙ্ক ইন টার্মস অফ টেস্ট আমার আছে, আই হ্যাভ এ লিটল বিট এক্সপিরিয়েন্স। ওকে, ফ্যান্টাস্টিক, চমৎকার। শুরুর দিকে হয়তো আপনাদের মনে অনেক দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে, আত্মবিশ্বাসের কমতি আছে, কিন্তু যে জার্নিটা আমরা শুরু করব, চলতে চলতে অবশ্যই আপনারাও নিজেদেরকে অনেক উন্নত করতে পারবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একবার। কিন্তু আপনারা অনেকেই হয়তো কথা জানেন না যে আপনারা কিন্তু অনেক সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতীও। চ্যাম্পিয়নের জন্য 10 লক্ষ টাকার চেক এবং একটি গোল্ড প্লেটেড ট্রফি। যিনি প্রথম রানার আপ হবেন তিনি পাবেন 5 লক্ষ টাকা এবং সিলভার প্লেটেড ট্রফি। শুধুমাত্র দেশের বিচারক না বা দেশের এক্সপার্টরা না, আন্তর্জাতিকভাবে যারা প্রতিষ্ঠিত হয়েছেন কুলিনারি এক্সপার্ট হিসেবে, রান্নার বিশেষজ্ঞ মানুষ হিসেবে, তারা কিন্তু আগামী দিনে বিদেশ থেকে আসবেন, আপনাদেরকে শেখাবেন এবং আপনাদের রান্নাও চেখে দেখবেন। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে অত্যন্ত কঠোর, এটা বলে রাখি। কিন্তু আমি একা নই, আমার সঙ্গে আরও আছেন যারা বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান কুলিনারি এক্সপার্ট। তেমনই একজন কুলিনারি এক্সপার্ট বাংলাদেশের শায়দা ইয়াসমিন। রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2016-তে সবাইকে শুভেচ্ছা। কুলিনারি এটা এমন একটা আর্ট যা রান্নার প্রতিটি ধাপে জড়িয়ে আছে। রান্না প্রস্তুত করা থেকে রান্না পরিবেশনের শেষ ধাপটুকু যাবার জন্য যে টেকনিকগুলো প্রয়োজন, তা সবই জড়িয়ে আছে এই শিল্পের সাথেই। নিজের উপরে বিশ্বাস রাখবে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবে, সময় জ্ঞান ঠিক রাখবে, উপাদান পছন্দ করার পর কুক উইথ ইয়োর হার্ট, এবং সবচেয়ে শেষে পরিবেশনা। আমি আশা করব আমার এই গাইডলাইনটি নিয়ে তোমরা সবাই প্রতিযোগিতাটা মোকাবেলা করবে। এবার আমাদের এই প্রতিযোগিতার আরেকজন স্বনামধন্য বিচারককে আমি ডেকে নিচ্ছি, সৈয়দ তাজাম্মুল হক তারেক, এক্সিকিউটিভ শেফ, ওয়াটারক্রেস।
আমাদের এই শোর যাত্রা খুব ভালো হলো। অসাধারণ একটি কেক। কেকটা কেমন লাগলো আমার কাছে খুব ভালো লাগছে। আপা? মন্দ না। আপা, আপনার কি মনে হচ্ছে না কেকটা স্পঞ্জটা একটু ড্রাই? ওনার চোখ ফাঁকি দেওয়া কিন্তু খুব দুঃসাধ্য ব্যাপার। ঠিকই। মানে আমি তো এখন বুঝতে পারছি না যে কোথায় ড্রাই পেলেন উনি, আমি তো খুবই দেখতে পাচ্ছি না। আপনি যদি দেখেন দেখবেন এই ভাই আপনার চোখে কি অন্যরকম যন্ত্র লাগানো, অনুবীক্ষণ যন্ত্র নাকি? না, এই ছোট ছোট ভুলগুলো ধরাই হচ্ছে আমার কাজ। সূক্ষ্ম সূক্ষ্ম। তিনি কি খাবো না খাবো না? না, খান। পার্টিসিপেন্ট এত সুন্দর এবং টেস্টি একটা কেকের সূক্ষ্ম একটা ভুল আমার চোখকে এড়িয়ে যায়নি। তো আপনারা মনে করেন না আপনাদের সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলা আমার চোখকে এড়িয়ে যাবে। আমি একজন শেফ এবং আমি এবং আমার সহকর্মীরা একটা কিচেনে কাজ করি যেখানে ভুল বলে কোনো কিছু নেই। আপনারা রেডি হন, আপনাদের সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো ধরার জন্য আমি আছি। আপনাদের মধ্যে থেকে একজন হবেন সুপার শেফ 2016 এবং নিয়ে যাবেন সুপার শেফের ট্রফি। সো চেষ্টা করেন আমাদেরকে জয় করার, আর তা না হলে আপনাদের জন্য দরজা খোলা। সবার জন্য শুভকামনা। আপনার তো কেকটা ভালো লেগেছে, আপনি নেন। কিন্তু ভুল হওয়া জিনিসটা আমি দ্বিতীয়বার খাই না। তো রাজিবা, দিস ইজ অল ইউ। থ্যাংক ইউ। আমাদের যাত্রা হলো শুরু। আপনারা কি জানেন অনেক প্রতিযোগীর মাঝখান থেকে আপনারা এই 80 জন যারা নির্বাচিত হয়েছেন আমাদের এই অনুষ্ঠান শুরু করবার জন্য। সো ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট। সো স্টার্ট আওয়ার জার্নি। যাত্রা শুরু হচ্ছে। আসুন, কিচেন খুলে দেওয়া হচ্ছে। আপনাদের নিজেদের পছন্দ মতো তৈরি খাবার আমাদেরকে বানিয়ে খাওয়াবেন। আমি শারমিন জাহান, ঢাকা থেকে এসেছি। এখানে আসার পরে চিকেনটা আমি নিলাম না এই জন্যই, কারণ চিকেনটা কুক হওয়ার জন্য অনেক বেশি একটা সময় লাগে। তো দেন চিন্তা করলাম যে তাহলে ফিশ ফিলেটাই করি। এখন রান্না করতে যেয়ে দেখি স্টিমার নাই, কীভাবে স্টিম করা যায়। দেন আমি টেকনিকটা কাজে লাগালাম। প্রথমে পানির মধ্যে একটা বাটি বসালাম, বাটি বসিয়ে তারপর প্লেট বসালাম, প্লেট বসিয়ে তারপর মাছ দিলাম। কিন্তু তারপরও ভীষণ রকম কনফিউশন কাজ করতেছিল যে আল্লাহ স্টিম কি হবে, আদৌ কি জাজরা বলবে যে এটা কি হলো, কী রান্না করলেন আপনি। সাধারণত আমরা যারা হোম কুক করি তারা এই পর্যন্ত আসার চিন্তাটা কিন্তু কখনো করে না। এই এতদূর পর্যন্ত আসা এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। আমি ফিশ ফিলে উইথ হট সস করছি। এটা একটা চাইনিজ কন্টিনেন্টাল, সাথে একটু স্টিম রাইস দিচ্ছি বাটার ফ্লেভারে। আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, ফ্যামিলির আদার্স মেম্বাররা খুবই পছন্দ করে। দেখি নতুন কিছু দিতে পারি কিনা। অনেক আগে থেকেই ইচ্ছা ছিল নিজের একটা ছোটোখাটো ফাস্টফুড শপ বা চেইন ফুড যেটাই বলেন, একটা ছোটোখাটো খুব দোকান খোলার ইচ্ছা। দুরু দুরু বুকে রান্না শেষ করলাম। শেষ করে যখন জাজদের সামনে নিয়ে যাব তখন তো প্রচণ্ড পরিমাণ টেনশন, কারণ নিজের তাড়াহুড়ার মধ্যে নিজের ডিশ নিজেই টেস্ট করতে ভুলে গিয়েছি। আসলে যে ডিশটা কেমন হয়েছে সে ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না। কেমন আছো শারমিন? জি ভালো। আমি একটা খবর পেলাম তুমি নাকি শুধুমাত্র তারেক আনাম ভাইকেই খুশি করতে চাচ্ছ। আমি আমার খাওয়া দরকার না, আপনি এমনিতেই পাস। এখন স্যার আমাদেরকে ইন্সপায়ার করলো, সেই ইন্সপায়ারটা মানে অনেকটা কনফিডেন্সের কাজ করেছে যে না পারবো ইনশাল্লাহ। বাহ। তারিক আনাম স্যার এবং শেফ তারিক টেস্ট করতে আসলেন। ওনারা যখন আস্তে আস্তে আমার ডিশটার দিকে এগিয়ে আসছিলেন আমার মনে হচ্ছে যে একটু হলে আমি এখন বুঝি ওখানেই দম আটকিয়ে যাবে, কারণ প্রথম লাইফে প্রথম কোনো এরকম প্রতিযোগিতায় আসলাম, এসে এতদূর পর্যন্ত আসলাম। কি বানিয়েছেন এটা? স্টিম ফিশ ফিলে উইথ হট সস, সাথে স্টিম রাইস। স্টেট ফিশ ফিলেট। জি আপনি কি রান্না করেন বাসায়? অবশ্যই, সবসময় করতে হয়। তো বর্ণনাটা খুব সুন্দর লাগছে। খেতে কেমন হবে? আশা করি ভালো লাগবে। হট সস দিয়েছেন? জি হট সস, এটাই হচ্ছে মানে মেইন রেসিপিটা, স্টিম ফিশ ফিলে উইথ হট সস। হট সসটা কীভাবে বানিয়েছেন? হট সসটা বানিয়েছে আদা কুচি,
রসুন কুচি, শুকনো মরিচ কুচি, লাল মরিচ কুচি, আর হচ্ছে আপনার সয়া সস দিয়েছি, একটুখানি লেবুর রস আর একটুখানি লবণ দিয়ে সব কিছু আপনার পেস্টালে একটু ভালোভাবে পেস্ট করে নিয়েছি, মানে ছেঁচে ভিতর থেকে সবগুলো রস বের করে নিয়েছি। দেন একটু কর্নফ্লাওয়ার মিশিয়েছি। মাছটা যখন স্টিম হয়ে গিয়েছে তখন প্যানে একটুখানি তেল দিয়ে মাছটা দিয়ে তার উপর সসটা দিয়ে জাস্ট 2 মিনিট কুক করেছি, বাস তারপরে সার্ভ করেছি। আমি শুনেছি যে আপনার ছেলে এটা খুব নাকি পছন্দ করে। হ্যাঁ, মানে ও যে এতটা পছন্দ করবে এরকম একটা ঝাল খাবার সাধারণত বাচ্চারা খেতে চায় না। এইটার আনন্দের সঙ্গে কি কোনো কিছু আনন্দের তুলনা চলে যখন একটা মায়ের রান্না যখন একটা কিছুই দিন। আমার বাচ্চা? ছেলে যখন খেয়ে আমাকে এই জিনিসটা দেয়, ওয়াও, ও একটা 6 ইয়ারের ছেলে, ও যখন এই জিনিসটা দেয় দেন এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। দেখা যাক এখন। ঠিক আছে, ওনার অভিমান দরকার। একটা মাছের ফিলে সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগে ম্যাম যদি আমি ভালোভাবে যদি তুমি স্টিম করো? হ্যাঁ, 3 থেকে 4 মিনিট। আমরা যদি বাসায় বেশি বড় নিই তাহলে সেটাকে 7 মিনিট দিই, আর যদি একটা ফিশ ফিলে নিই 3 থেকে 4 মিনিটে এনাফ, কারণ খুব দ্রুত মাছটা কুক হয়ে যায় ভাপের সাথে। I like the idea of steaming a fish. Thank you. Good. তুমি যে ফিশটা স্টিম করেছো, জি। তুমি তো জানতে না এখানে স্টিমার আমরা দিয়েছি কি দেইনি। তুমি স্টিমারের কাজটা সেরেছো, ডেকচি বসিয়ে পানি দিয়ে উপরে একটা প্লেটে মাছটা। জি, এক্সেলেন্ট আইডিয়া অ্যান্ড ইটস এ ইয়েস ফ্রম মি। থ্যাংক ইউ ম্যাম। আপনি যদি সুপার শেফের কিচেনে যান, যে 18 জনকে নিয়ে যাব, সেখানে গিয়ে কি আপনি আপনার টেম্পার ঠিক রাখতে পারবেন? ইনশাল্লাহ অবশ্যই পারবো। এটাই আশা করি যে আপনাকে সামনে আমি দেখবো আপনি ঠান্ডা মাথায় কাজ করছেন। ইনশাল্লাহ স্যার। আমার পক্ষ থেকে ইয়েস। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আসুন। থ্যাংক ইউ। শেষ পর্যন্ত 3 জন জাজ খুশি হয়ে আমাকে ইয়েসটা দিল, অ্যাপ্রনটা পেলাম আমি। এটা আমার একটা স্বপ্ন, মানে এতদূর পর্যন্ত আসবো কখনো ভাবিনি, এসে আবার এটাও পাবো, এটাও আমার জন্য অনেক বড় একটা পাওয়া। অনেক খুশি। আপনি তো শেষমেশ তারেক আনামকে ইমপ্রেস করেই ফেললেন। উনি তো আপনার খাওয়া খেয়ে খুবই ইমপ্রেসড হলো এবং আই এম সো হ্যাপি আপনাকে আমরা আরো দেখতে পারবো, আপনার খাওয়া আরো খেতে পারবো। অবশ্যই। বেস্ট অফ লাক এন্ড কনগ্রাচুলেশনস ওয়ান্স থ্যাংক अगेन। ইউ, থ্যাংক ইউ। বাবা, হ্যাঁ বাবা, আমি রান্নাতে ইয়েস কার্ড পেয়েছি বাবা। ইয়েস কার্ড পেয়েছি, আমি আজকে জিতেছি বাবা। chicken and cheese roll and vegetable salad. রুমন কোথা থেকে এসছো? সিলেট বিভাগ মৌলভীবাজার থেকে। বাসায় কি তার সবসময় রাঁধুনি? না, মাঝে মাঝে। কিভাবে করেছেন? এটা চিকেনের স্লাইস পাতলা করে কেটেছিলাম, পরে দিয়ে চিজ আর লেটুস পাতা ভিতরে ঢুকে গোল করে বাটার দিয়ে ভেজেছি। দেখতে তো কাঁচা লাগছে। যখনই কোনো কিছু রান্না করবেন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে ব্যালেন্স, টেস্ট, ফ্লেভার। I was not happy with your dish. আপনার ইচ্ছা আছে এবং আপনি চেষ্টা করে যেতে পারবেন। আমি আপনাকে অপেক্ষায় রাখবো। আমার তরফ থেকে এটা নো, বাট রান্না গিভ আপ করেন না। আমি ইসরাত খানম, ঢাকা নর্থ জোন থেকে এখানে পার্টিসিপেন্ট হয়ে এসেছি। আজকে এখানে এসে এত বড় একটা স্টুডিওতে এত বড় স্ট্যান্ডার্ড মেনটেন করা একটা জাজদের সামনে
কি সস করেছেন? ভিনেগার দিয়ে, ধনেপাতা, ভিনেগার, সুগার। আপনার চিংড়ি মাছ একদম কাঁচা, আপনি নিজে এগ্রি করছেন চিংড়ি মাছটা কাঁচা? When you want to cook any seafood, the heat has to be very high, কারণ সি ফুড থেকে খুব তাড়াতাড়ি পানি ছেড়ে দেয় এবং সি ফুড রান্না হয় খুব তাড়াতাড়ি, ওকে আমরা পানি ছাড়তে দিব না। ইশরাত, আমি তোমাকে আর আটকে রাখতে চাচ্ছি না। কাঁচা চিংড়ি মাছের পরে আমি আর কিছু বলবো না, আমার থেকে না। আমার থেকেও না। আমার থেকেও না। ওকে, থ্যাংক ইউ স্যার। তো ফেটটা হারায়নি, আছে আমার মধ্যে এখনও, এবং আমি সবাইকে ইন্সপায়ার করতে চাই এটা যে এই ধরনের শো বাংলাদেশে হচ্ছে, আপনারা আসেন, আপনারা পার্টিসিপেট করেন এবং রান্নাটাকে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশের এই ধরনের মানুষগুলো। এদের পিছনে যারা আছে তাদেরকে তো হ্যাটস অফ। মাছের ভর্তাটা সাধারণত মাছ সিদ্ধ করে এমনি একটু পেঁয়াজ মরিচ দিয়ে টস করে সেটাকে ভর্তা বানিয়ে ফেলা হয়, কিন্তু আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে বাসা ফিশ দিয়ে একটা মাছের ভর্তা, কিন্তু সেটাকে আমি একটুখানি ইন্টারন্যাশনাল টুইস্ট দিচ্ছি। টুইস্ট দেওয়ার মতো করে এখানে বাঙালিয়ানা টেস্টটা যেরকম থাকবে সেরকম আন্তর্জাতিক একটা মানও চলে আসবে আমি আশা করছি। আর সেটার সাথে আমি একটা জাস্ট গার্লিক টস্ট একটা স্প্যাগেটি সার্ভ করবো, জাস্ট এটাকে সার্ভ করার জন্য। আমি যতটুকু চেয়েছিলাম ততটুকু ঠিক হয়েছে কিনা সেই নিয়ে অনেক বেশি নার্ভাস ছিলাম, কারণ আমি যখন আমার নিজের খাবার টেস্ট করেছিলাম তখন আমার বেশ ভালো লেগেছিলো, কিন্তু জাজেসরা কী বলবে সেটা নিয়ে আমার অনেক বেশি কনফিউশন ছিল মাথায়। হ্যালো জাজেস। হ্যালো। বাবা কই? বাবা মা কেউ আসেনি, আমি একাই এসেছি। তোমার এত কম বয়সে তুমি একা আসলে কি করে গেলে? বয়সটা এমন হয়ে গিয়েছে, টিনেজ হোল্ডার হয়ে গেছি, 17 বছর বয়স, এখন আসলে বাবা মা পেছনে পেছনে ঘুরবে সেই জিনিসটা আমিও চাই না, বাবা মাও চায় না। তো তোমার এই রান্নার ব্যাপারটা এলো কি করে এর মধ্যে? রান্নার ব্যাপারটা হচ্ছে আমি যখন ক্লাস 2-তে ছিলাম তখন থেকে শুরু হয়। আমার বাবা মা দুজনেই চাকরি করেন, আম্মু সকালবেলা বের হয়ে সন্ধ্যায় আসে, বাবা একদম রাতে আসে। তো আমি বাসায় আম্মু রান্না করে যেত, তো বাসায় আমার আর আমার বড় ভাইকে নিজেদেরই সার্ভ করে করে খাওয়া লাগতো। তো মাঝে মাঝে আমার আম্মুর রান্না থেকে একটুখানি একঘেয়েমি চলে আসতো যে আম্মু প্রতিদিন তরকারি ভাত রান্না করছে, তো আমি একটু চেয়েছিলাম যে একটু ভিন্ন কিছু করা যেতে পারে। তো তখন দোকান থেকে ভাইয়া নুডলস নিয়ে আসতো, ভাই আবার রাঁধতে পারে না, ভাইয়া বলে তুই ট্রাই করে দেখ। তো আমি নুডলস রান্না করে থেকে ট্রাই করি, পরে লাকিলি সেটা অনেক টেস্টি হয়ে যায়। তারপর আমার মনে হলো যে হ্যাঁ, এমন একটা কাজ করছি যেটা করা শেষ হয়ে গেলে অনেক কম সময় হয়ে যায়, আবার মানুষ পছন্দ হলে অনেক প্রশংসাও করে। তাই আমার মনে হচ্ছে রান্নার ব্যাপারটা আসলে অনেক ইন্টারেস্টিং। পরে আস্তে আস্তে যখন করতে গেলাম, কীভাবে যে রান্নাকে ভালোবাসি আমরা নিজেও জানি না। নুডলস যে ট্রাই করেছিলে সে সময় কি স্পেশাল ছিল মনে আছে? স্পেশাল কিছুই করিনি, আমি শুধু গরম পানিতে নুডলস দিয়ে মশলা দিয়ে শেষ। সেটাই খুব ভালো হয়ে গেল? হ্যাঁ, কারণ আমি তখন আমার বয়স অনেক কম ছিল, তো এই জন্য সেই বয়সের তুলনায়। তোমার হাতে কি জাদু আছে? আই গেস সো, আমাকে সবাই বলে। বাহ, দেখি এখন জাদু আছে, দেখি জাদু। হ্যাঁ, দেখতে হবে কি জাদু আছে দেখি। ওর ডিশটার নাম কি? রিকনস্ট্রাক্টেড ফিশ ভর্তা উইথ জিঞ্জার টস স্প্যাগেটি। জিঞ্জার টস স্প্যাগেটি। জি। রিকনস্ট্রাক্টেড ফিশ ভর্তা মধ্যে তুমি কি কি দিয়েছো? এক্সট্রা একটা নিজের আইটেম হিসেবে মাশরুম ইউজ করেছি, ক্যাশিউ নাট পেস্ট ইউজ করেছি। তো আই থিঙ্ক এটার মধ্যে সব কিছু গ্রাইন্ড করে দেওয়া আছে, কোনো কিছু কেটে কেটে বা আমি একটু স্লাইস করে দিই। তো আই থিঙ্ক এটাকে একটা রিকনস্ট্রাক্টেড বলা যায়। আর এখানে অলিভ অয়েল ইউজ করেছি প্রচুর পরিমাণে। তো আমি কি এই স্প্যাগেটি দিয়ে জিনিসটা খাবো? জি, বাঙালিতে ভাত দিয়ে খাওয়া হয়, তো রিকনস্ট্রাক্টেড ফিশ ভর্তাটাকে একটু ইন্টারন্যাশনাল টাচ, একটু স্প্যাগেটি দিয়ে খাওয়া যায়। তুমি যদি গার্লিকটা নুডলস দিয়ে একটু ফ্রাই করে নিতে, the flavor would have been infused in the reconstructed ফিশের মধ্যে। ইমিডিয়েটলি যেটা আসবে সেটাই বলতে পারবো। যাই হোক, well tried, but I think you have taken a little bit risk. Yes, and I like to take risk. Do you love cooking really? Of course, no doubt. I like this spirit. আমি সেই জন্য তোমাকে
আরো একবার দেখতে চাই। আমার জন্য তুমি ওয়েটিং। থ্যাংক ইউ জাজ। দ্য স্প্যাগেটি ইজ পারফেক্ট, বাট ফিশ ভর্তা যেটা করেছো এটা পুরাপুরি ডিজাস্টার টাইপের একটা জিনিস। কাঁচা গার্লিক, অতিরিক্ত লেমন, অতিরিক্ত চিলি। তুমি এখনও যেহেতু অনেক ইয়াং, আমার মনে হয় তোমার এখনও অনেক সময় আছে, তোমার এটা নিয়ে আরও স্টাডি করা উচিত। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্র থেকে আমি বলবো না। ওকে জাজ, থ্যাংক ইউ। তোমার নুডলস রান্নাটা ওয়াজ পারফেক্ট। মাছের ভর্তা বলতে যেটা বোঝাচ্ছ সেটা কেমন জানি জগা খিচুড়ি হয়ে গেছে জিনিসটা। বাট আমিও তোমাকে আরেকবার সুযোগ দিতে চাই, আমার কাছ থেকে তুমি ওয়েটিংয়ে। যাই হোক, আমার ভুল ছিল বোধহয়, আমি কিছু ইনগ্রিডিয়েন্টস কাঁচা হিসেবে ব্যবহার করে ফেলেছিলাম, তো যেটা নিশ্চয়ই অনেক বড় একটা ভুল ছিল আমার। তো ভুল থেকে আমি আসলে মন খারাপ করিনি, আমার মনে হচ্ছে ভুলটাকে আমার একদম শিক্ষা হিসেবে নেওয়া উচিত। তো আমি এটাকে একটা শিক্ষা হিসেবে নিচ্ছি এবং আশা করছি এই ভুলটাকেই সামনের বার অনেক ভালোভাবে সাফল্যের মধ্যে পরিণত করতে পারবো। সো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক সামনে কি হয়। আমার সাথে আছে নেক্সট পার্টিসিপেন্ট মাশনুর চৌধুরী ফ্রম ঢাকা। হাই মাশনুর। হাই। আই ওয়ান্ট টু আস্ক ইউ, আপনি একটা বড় একটা কোম্পানির, ইন্টারন্যাশনাল কোম্পানির সিএফও। অ্যাজ আ সিএফও, হাউ ডু ইউ গেট দ্য টাইম টু প্র্যাকটিস কুকিং? When it's a passion, you make time. So আসলে হ্যাঁ, কাজের ফাঁকে ফাঁকে because I love to cook and our family, they love to eat. So it works out great. So, you know, every time I come back home, go out for a run, তারপরে এসে you just cook dinner for everyone. Lovely. That sounds like a match made in heaven. You have the passion, you have the family who loves eating. Brilliant. ঠিক আছে, so we have a lot of confidence in you. Please blow the judges away. Good luck. বাংলাদেশে আমি প্রথম সুপার শেফের আমি কয়েকটা এপিসোড দেখি এবং আমার কাছে মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কুকিং কম্পিটিশন হিসেবে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট, এবং তখন থেকে ইচ্ছা ছিল যে না, আমি আসলে এখানে আমি পার্টিসিপেট করতে চাই। হ্যালো মাশনুর, হাউ আর ইউ? গুড, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আপনার রান্নার ব্যাপারে অনেক উৎসাহ, ভালোবাসা আছে। জি। করতে করতে জন্মেছে নাকি? প্রথমে আউট অফ নেসেসিটি, তারপরে আস্তে আস্তে বিকেম প্যাশন। ভবিষ্যতে কি হবেন? ওয়েল, এখন তো সিএফও, বাট ইচ্ছা আছে যে ফার্দার পারসিউ আ প্যাশন। আই থিঙ্ক দ্যাটস ওয়্যার দ্য হার্ট ইজ। মানে কোথাও শেফের চাকরি করতে চান কোথাও? Definitely. So you love that profession? I do. I think there is a lot of creativity. It's therapeutic for people who cook. Not for my wife, I don't So think. what have you created for us today? Today it's a very southern dish. Down south in Louisiana, you'd find poached chicken with other kind of sweet potato use kara hoy. So I try to do a candy carrot, fresh jeta chicken vegetables with a little bit of an onion mousse to go with it, and a burnt and a butter emulsion. Why did you use some fresh tomato seeds? Tomato seed for acid. It's a Did you use that intentionally, or just wanna put some garnish through it? No, I think there's a little bit of acid in the seeds of a tomato. I think it has a little bit of butter to taste right the way through the whole dish. You need a little bit of acid to cut through the richness. কতক্ষণ পোচ করেছো চিকেনটা? 15 minutes. Is it supposed to be a cold dish? It can be sort of a starter and nap as well, and depending on the year, it can go beyond. It is obviously a Western dish, no? Yes, it is. Okay, thank you. আপনার চেহারার সঙ্গে আমার চেহারা মিল আছে। আমার একটা যমজ ভাই আছে, তো তার চেহারার সাথে আপনার চেহারা মিল থাকবে। এই তো ঝামেলা ফেলে দিলেন, এখন তো আপনাকে হা করতে আমার খুব সমস্যা হবে। মাশনুর, আমি জানি তুমি খুব ভালো রাঁধো, নো ডাউট। থ্যাংক ইউ। আজকে আমি তোমার কাছে আরেকটু পারফেকশন আশা করেছিলাম। You have tried to show us some technique, and I'm happy for it. It's a yes from me. Thank you. Mashnur, honestly,
আমি আপনার টেকনিক, আপনার মানে রান্নার সময় যে সিক্স সেন্স যেটা আমরা ইউজ করি সব সময় বলি, আপনার এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। এবং আপনার এই যে সুইট পটেটো পাননি বলে যে ক্যারট, পাশে একটা খুব সুন্দর করে আপনি একটা ক্যারামেলাইজড অনিয়ন দিয়েছেন। এবং আমি আপনাকে এটাও জিজ্ঞাসা করেছি এটাকে আমি কী বলবো, আপনি আমাকে খুব সুন্দর মতো ইউ ক্যান কল দ্যাট অ্যান্টিপাস্তো। এবং আমি হচ্ছে অ্যান্টিপাস্তার খুব বড় ফ্যান, সো হোয়েন আই গেট সাম অ্যান্টিপাস্তো আই ক্যান নট সে নো, সো ইটস এ ইয়েস ফ্রম মি। থ্যাংক ইউ। I was very nervous. আমি প্রথমে বুঝি নাই যে দুইটা yes পাওয়ার পরে what should my reaction be. I was very, very nervous. So I thought the third yes made it over the top. দুইজন ইয়েস, টেক ইট। Thank you. অল দ্য বেস্ট, কংগ্রাচুলেশনস। এখানে আসার পরে আসলে অনেকের রান্না দেখলাম এবং দেখা গেল যে অনেকের কুকিং আইডিয়া অনেক স্ট্রং। আমাদের সবাইকে চ্যালেঞ্জ করবে ইন এভরি ওয়ে, যেখানে আমাদের উই হ্যাভ টু ব্রিং আওয়ার স্ট্রেংথ ফ্রম উইদিন। এবং আমি মনে করি যে আই হ্যাভ দ্যাট স্ট্রেংথ অ্যান্ড আই ক্যান বি এই যে রূপচাঁদা সুপার শেফ 2016, এবং এই কনফিডেন্স নিয়ে আগাতে হবে। অল দ্য বেস্ট। আমাদের নেক্সট পার্টিসিপেন্ট তানজিলা কানিজ চট্টগ্রাম থেকে। হাই তানজিলা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুমি ভালো? জি। আমার যতদূর মনে আছে তুমি লাস্ট ইয়ার ঠিক এই রাউন্ডে আমাদের সাথে ছিলে, রাইট? আর তুমি টপ 18-এ যেতে পারোনি আনফরচুনেটলি। এবার তুমি কি ডিফারেন্টলি করছো যে তুমি এবার জানো যে তুমি টপ 18-এ যেতে পারবে? গতবার যে মিস্টেকগুলো করেছি ওগুলা অনেকবার প্র্যাকটিস করেছি যাতে সামনে ভুলগুলো আর না হয়। অনেক শিখেছি, শেখার চেষ্টা করছি, এখনও শেখা চলছে। বেস্ট কিছু হওয়ার মানে পসিবিলিটিস আছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। গতবার কি কারণে আপনাকে নেওয়া হয়নি, কারণগুলো মনে আছে? হ্যাঁ মনে আছে, স্পষ্ট মনে আছে। গতবার আমার চিকেন ওভারকুকড হয়ে গেছিল, আর ভেজিটেবল সর্টে করতে গিয়ে আমি ভেজিটেবলটাও ওভারকুকড করে ফেলেছিলাম। উল্টাপাল্টা করে ফেলেছিলেন? জি। আজকে আর উল্টাপাল্টা হয়নি মনে হয় নাকি? ইনশাল্লাহ স্যার হয়নি। কি করেছেন স্যার? একটা কন্টিনেন্টাল রেসিপি করছি, কন্টিনেন্টাল চিকেন, আর এটা ক্রিম লাইন ফিশ। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আমরা চেয়েছিলাম আরও বেশি উন্নত হবে, কিন্তু তুমি যেই তিমিরে সেই তিমিরেই রয়ে গেছো, কিছুই নেই। সো আই এম সরি। আমার একবার মনে হয়েছিল আপনাকে ওয়েটিংয়ে রাখি, কিন্তু এ পর্যন্ত ওয়েটিংয়ে যারা আছেন সেই তুলনায় আপনার ডিশগুলো টিকবে না, আপনার ইনোভেশন টিকবে না, আপনি পারবেন না। সো আপাতত পর্যায়ে এখানেই আপনার যাত্রা বিরতি। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপার শেফে আসাটা আসলে আই হ্যাভ নো ওয়ার্ডস অ্যাকচুয়ালি। আসলে অনেক ঝগড়া করে এসেছিলাম। আমার বাবা একদম অ্যালাউ করছিল না এইসব ব্যাপারে। বাবার সাথে রাগ করে মোটামুটি দ্বন্দ্বাদ্বন্দ্বি করে আমার আসা, কিন্তু আমি পাইনি, আমি বিফল। ম্যাম কি রান্না করেছো তাজিন? ম্যাম আমি মাস্টার চিলি প্রন অ্যান্ড আরেকটা ডিশ রেঁধেছি ফিশ সতে উইথ চিলি অ্যান্ড কোরিয়ান্ডার সস। এই প্ল্যাটফর্মে এই খাওয়া নিয়ে তুমি সুপার শেফ কিচেনে যাবে? ম্যাম অ্যাকচুয়ালি এই ডিশটা আই অলওয়েজ কুক উইথ মাই হার্ট অ্যান্ড টু ইমপ্রেস দ্য ওয়ান হু গোয়িং টু ইট। তো আমি আমার লাভ দিয়ে এটা বানিয়েছি, তো আমি ফিল করি যে মেবি আমি ইয়েস কাট পেতে পারি। মাছ কতক্ষণ রান্না করেছো? ম্যাম মাছটা আমি সাথে করেছি অলমোস্ট 2 থেকে 3 মিনিটসের মধ্যে। কী দিয়ে ম্যারিনেট করেছো? ম্যাম আমি এটা লেমন, ভিনেগার, সল্ট, পেপার আর একটু মাস্টার্ড দিয়েছি। Can you see your fish is raw inside? Okay. The full layer in the middle is raw. Okay. Can you see it? Yes.
এটা একেবারে তিতা হয়ে গেছে। আপনি অপেক্ষা করুন দেখি। চিংড়ি মাছ এবং মাছ এই দুটা রান্না করতে গেলে হিট এবং টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার সাথে আছে খুলনার রাফিয়া। হ্যালো রাফিয়া, ভালো আছো? একটু নার্ভাস? একটু। আচ্ছা, তোমার ডিশের ব্যাপারে একটু আমাকে বলো। আমি একটা চিকেন ফিউশন করেছি, এর সাথে ক্রিম ক্যাবেজ করেছি। এই ডিশটা কেন চুজ করেছেন আপনি? চিকেন ভেরি ফাস্ট, আমাদের টাইম কম, তো আমি একটু ট্রিক ইউজ করেছি এবং ক্রিম ক্যাবেজ এটাকেও তৈরি করতে একটু কম সময় লাগে। আচ্ছা, শুনে মনে হচ্ছে অনেক মজার। হোপফুলি আমাদের বিচারকদেরও পছন্দ হবে। প্লিজ আপনি চলে যান। গুড লাক। থ্যাংক ইউ। যখন রান্না শুরু করতে যাচ্ছি, প্যান্ট্রিতে খুবই কম সময় ছিল। আমি ইনগ্রিডিয়েন্টসগুলো চুজ করার সময় কনফিউজড হয়ে যাচ্ছিলাম। আমি যে ডিশটা করার চেষ্টা করেছিলাম সেই ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো পাইনি। তারপরে আমি একটু অন্যরকম ডিশ করেছি। আই ওয়াজ কনফিডেন্ট ভেরি, অ্যান্ড আমি আমার বেস্ট ডিশটাই তৈরি করেছি। প্রফেশন কি আপনার? আমি স্টুডেন্ট, ফ্যাশন ডিজাইনে সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার পড়াশোনা করছি। আমি শুনেছি আপনার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কুলিনারি এক্সপার্ট হিসেবে বা রান্না নিয়ে যাওয়ার খুব ইচ্ছা। তার ইচ্ছার প্রমাণ কি আমরা পাবো আজকে? শিওর। কি রান্না করেছেন? চিকেন পেস্তা ফিউশন উইথ ক্রিম ক্যাবেজ। আপনার এটাই কি বেস্ট রেসিপি বা বেস্ট রান্না বলে মনে করেন আপনি? ইয়েস স্যার। এর আগে করেছেন? আমি এটা আগে করিনি। এই প্ল্যাটফর্মে এসে প্রথম রান্না করা? ইয়েস ম্যাম। চলেন খেয়ে দেখি। পেস্তো ফিউশন এটা কি দিয়ে করেছেন? এটা আমি হোয়াইট সসকে লিকুইড দুধের অপোজিটে ক্রিম ইউজ করেছি এবং এর মধ্যে ক্যাবেজও আছে। এর মধ্যে কি কোকোনাট আছে নাকি? নো স্যার। Why I'm getting this flavor? Because of the milk? Too much cream and cabbage. আপনার নামটা কনফিউশন না হলে আমি বলতাম যে খেয়ে আমার খারাপ লাগেনি, কিন্তু নামটাম যা বলেছেন তার সঙ্গে খুব মিল আমি খুঁজে পাচ্ছি না। দেখা যাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যালো। ক্যাবেজ এবং হোয়াইট সসের আমি লিকুইড মিল্কের অপোজিটে ক্রিম ইউজ করেছি। নারকেলও দিয়েছো? নো ম্যাম, আই ডিডন্ট ইউজ। এটা কি ম্যাম? সবুজটা ক্যাবেজ আর সাদাটা। That I understand the vegetables, but what is the sauce? ম্যাম আমি এটাকে নাম দিয়েছি ক্রিম ক্যাবেজ এবং হোয়াইট সস যেভাবে করে ওইটাই করেছি, কিন্তু জাস্ট ক্রিম ইউজ করেছি। বাটারে ময়দাটা একটু ভেজে নিয়ে তারপরে। ওটা দুধের জায়গায় ক্রিম? ইয়েস ম্যাম। রাফিয়া, কেন মানে আপনি যে ব্যাপারটাতে খুব একেবারেই ভীষণভাবে আত্মবিশ্বাসী না, সেরকম জিনিস করা মানে অনেক ঝুঁকির মধ্যে পড়া। সবাই যখন নো কমেন্টস পাচ্ছিল জাজদের কাছ থেকে, তখন আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম আসলে কি হবে, কারণ সবাই অনেক ভালো ভালো ডিশ দিয়েছিল। কিন্তু যে কোনো প্রকারে হোক আপনার এই ঝুঁকিটা আমার কাছে বেশ কাজে লেগেছে। মানে আমি স্বাদটাকে ফেলতে পারছি না। থ্যাংক ইউ স্যার। আমি আপনাকে নিতে চাই আমার থেকে। হ্যাঁ, ফার্স্টে আমাকে হ্যাঁ বলেছে তারেক আনাম স্যার। এরপরে শেফ তারেক আমাকে কিছুই বলেনি, তিনি শুধু হেসেছেন। দেরি করার আর কোনো দরকার নাই। কাম কাম কাম। ম্যাম আমাকে বলেছে আপনার অ্যাপ্রনটা নিয়ে যান। যখন এটা বলেছে আমি একেবারে সপ্তম আসমানে ছিলাম যে আই ওয়াজ ভেরি হ্যাপি, অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট ইন ফিউচার। All the best. Congratulations, wish you all the best.